সুধা সব অপরাধ ক্ষমা করে সংসারের চাবি সুধাকে দিল ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধা তো আজ অনেক খুশি, কারণ সুধা ঠাম্মিকে দেওয়া কথা রাখতে চলেছে। এরপরেই ঝিনুক, সমুদ্র, সুধা সবাই মিলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিজিত বলে, জামাইবাবু এবারে কিন্তু আমাদেরকে বেরোতে হবে। তখনই তেজ বলে, হ্যাঁ আমরা এক্ষুনি বেরোবো। আজ না আমার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। এতদিন ধরে যে অস্বস্তিটা আমার মনের মধ্যে চলছিল সেটা একেবারে দূর হয়ে গেল। এর থেকে ভালো আর কী বা হতে পারে, তাই না? তখনই বিজিত বলে, ঠিকই বলেছেন, আমি বলেছিলাম না আমাদের সুধার মতন মেয়ে হয় না। ও সত্যি অনেক ভালো মেয়ে। ওর মতন মেয়ে আপনি দেখতে পাবেন না চট করে। ও খুবই ভালো। ও সবার কষ্ট বোঝে আর ও সবসময় সবাইকে হেল্প করে। এর মধ্যেই ঠাম্মি তার বড়নাথ বউকে খুঁজতে শুরু করে। কোথায় গেল সুধা? এটাই বারবার করে সবাইকে জিজ্ঞেস করতে থাকে। তখনই জ্যোৎস্নার শাশুড়ি মা দোলন খুব খারাপভাবে কথা বলতে থাকে আর বলে, ছি 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 ছি, এই বাড়ির শিক্ষা দীক্ষা তো একদমই নেই, ভাবাই যায় না। এতক্ষণ ধরে বড়নাথ বউকে ডেকেই যাচ্ছে মাসিমা, সেই বড়নাথ বউ এখনো আসলো না। কীরকম ব্যবহার ভাবতেই কেমন একটা লাগে। এদিকে সীমাদিকে জব্দ করছে রেশমি আর ডলি। রেশমি আর ডলি বলে, শোনো সীমাদি, ঠাম্মি যদি জিজ্ঞেস করে তাহলে তুমি একটা কথাই বলবে যে বৌদি ভাই রান্নাঘরে কেক বানাচ্ছে। এরপর জোরে জোরে ডাকতে শুরু করে আর বলে, সীমা রান্নাঘরে কি নাত বৌমা আছে? তখনই সীমা বলে, হ্যাঁ কর্তামা, রান্নাঘরে বৌদিমণি কেক বানাচ্ছে। এটা শোনার পর জ্যোৎস্নার শাশুড়ি দোলন বলে, আমি একটা কথা বুঝতে পারছি না মাসিমা, আপনাদের বাড়িতেও তাহলে বিদেশের ছোঁয়া লেগে গেল? ওই সমস্ত কেক টেক তৈরি হবে তাহলে? ভাবা যায়। আর তখন বারবার করে একটা কথাই বলতে থাকে তেজের বাবা, তাতে কি হয়েছে? আমাদের বড়নাথ বড় বৌমা অনেক কিছুই করতে পারে, আর মায়ের বড়নাথ বউ তো জিনিয়াস, তাই না মা? কিছু বলছো না যে? দোলন তখন বলে, থাক থাক, এ সমস্ত ব্যাপারে আর বলতে হবে না। ঠাম্মি তখন বলে, দোলন অনেকক্ষণ ধরে তোমার এই সমস্ত আজে বাজে কথা আমি সহ্য করে চলেছি। তুমি কি ভেবেছো বারবার করে এগুলো বলবে? সেটা কিন্তু হবে না। তুমি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছো নাকি তুমি এই সমস্ত বলতে এসেছো, কোনটা? জ্যোৎস্না তখন বলে, এই জন্যই তো আমার ওনাকে পছন্দ হয় না। উনি আগ বাড়িয়ে উল্টোপাল্টা কথা বলতে আসে, যেগুলো মানুষ পছন্দ করে না। এর মধ্যেই সুধাকে বারবার ডাকতে থাকে, কিন্তু সুধার তো কোনো পাত্তাই নেই। রান্নাঘরে চলে এসে দেখতে পায় সুধা নেই। সীমাকে তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার? তুমি যে বললে সুধা এখানে কেক বানাচ্ছে, কোথায় সুধা? এরপরে ডলি, রেশমি এরা সবাই ভয় পেয়ে যায় আর বুঝতে পারে না এবারে কি বলবে। তার মধ্যেই চলে এসেছে সুধা। সুধা এসে বলে, ঠাম্মি জন্মদিনের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমি তোমার জন্য নিজে কেক বানিয়েছি, আর এটা কিন্তু ময়দা, তারপরে ক্রিম, ডিম, দুধ এসব দিয়ে না, এটা নর্মাল সুজির কেক। এসো কাটবে, এসো। তখন ঠাম্মি বলে, চুপ করো বড়নাথ বউ, তুমি কোথায় গিয়েছিলে? কতক্ষণ ধরে তোমাকে আমি ডেকেছি, তার কোনো খোঁজখবর রাখো তুমি? আর এই কেকটা নিশ্চয়ই দোকান থেকে কিনে নিয়ে এসেছো। আর তখনই সুধা বলে, না ঠাম্মি, এই কেকটা আমি বানিয়ে রেখে গিয়েছিলাম। আসলে আমি তো বলেছিলাম তোমাকে যে তোমার জন্মদিনে সব থেকে সেরা উপহারটা আমি দেব। তোমার নাতির ওপরে কে হামলা করেছিল তুমি বলেছিলে না তাদেরকে ধরে নিয়ে আসতে? আমি নিয়ে এসেছি আজকে, তাই তোমার সামনে সমস্ত সত্যিটা দেখাতে চাই। অফিসার ফোনটাকে নিয়ে এসেছে, আর ফোনটাকে দেখার পর তো মেচকে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, যা, শেষ পর্যন্ত ধরা পড়ে গেল। সুধা তো দেখছি সত্যি জিনিয়াস। এরপরই ঠাম্মি বলে, কোথায় ওরা? দোলন তখন বলে, বাবা, আপনার নাত বৌমা একজন গুন্ডাকে নিয়ে চলে এলো, বাইরে গিয়ে মারামারি করে বুঝি? জ্যোৎস্না তখন বলে, প্রয়োজন পড়লে মেয়েদেরকে মারামারি করতে হয় মা। আপনি তো আপনার ছেলেকে কিছুই শেখাননি। ভয়ে একটা ভীতু, ওর যদি একটু সাহস থাকতো তাহলে আমি অন্তত বেঁচে যেতাম। এরপর দোলন বলে, বৌমা মুখ সামলে কথা বলো। এরপর তেজের মা আর মেজো মা অনেক খুশি হয়ে যায়। তেজের মা তখন বলে, দেখলি মেজো, আমার বৌমা কি সুন্দর মাকে কথা দেওয়াটা পূরণ করলো। তখনই মেজো মা বলে, সেটাই তো দিদি, আমি তো ভাবতেই পারছি না সুধার এত ক্ষমতা। এরপর ফোনটাকে জিজ্ঞেস করে, বলো আমার নাতির গায়ে হাত তুলেছিলে কেন? আমার নাতি তোমার কি ক্ষতি করেছে? ফোনটা তখন বলে, আসলে ক্ষতি করেছে বলতে তখনই চলে এসেছিল তরিতা। তরিতা বলে, এই তো এইবারেই খেল জমে যাবে, এইবারেই সুধার অতীতটা সামনে চলে আসবে। অন্যদিকে তেজ ভাবে, আজকে রাস্তাটা যেন ফোরাচ্ছেই না।
কখন যে আমি বাড়িতে যাব আমার একদমই ভালো লাগছে না। রাস্তায় কিছু গোলাপ ফুল দেখতে পায় তেজ, আর তখন বিজিত বলে, জামাইবাবু সুধা গোলাপ ফুল অনেক ভালোবাসে, আপনি চাইলে নিতে পারেন। তেজ সুধার জন্য দুটো গোলাপও নিয়ে নেয়। এরপরেই তেজ ভাবে, জানো তো বিজিত, আজকে রাস্তাটা আর ফুরোচ্ছে না। মনে হচ্ছে কখন আমি সুধার কাছে যাব, গিয়ে ওনাকে বলবো যে আপনি ঠিক ছিলেন, আমি ভুল ছিলাম। কিছুদিন আগেও আমি সুধার মুখ দেখতে চাইতাম না, আজ মনে হচ্ছে সুধাকে ছাড়া আমার পুরো জীবনটাই বৃথা। বিজিত বলে, ভালোবাসলে এরকমটাই হয় জামাইবাবু। এর মধ্যেই ফোনটাকে তো জিজ্ঞেস করেই চলেছে। ফোনটা তখন বলে, সুধা। তারপরেই ঝিনুক এমনভাবে জব্দ করে সবার সামনেই ফোনটাকে, আর বলে, তুমি যদি দিদির নামে খারাপ কথা বলেছ তাহলে কিন্তু তোমার খবর আমি নেব। এরপরেই তরিতা বলে, সুধা? সুধা দিয়ে কী করেছে বলো, চুপ করে আছো কেন? ফোনটে তখন বলে, আসলে সুধা ম্যাডামের মতন তো ম্যাডামই হয় না। সুধা ম্যাডাম আমাদের পাড়ার সব থেকে বেস্ট মেয়ে বলতে গেলে, কিন্তু জামাইবাবুর সাথেই ঝামেলা হয়েছিল আমার দাদার। তারপরে আমার দাদা বদলা নেওয়ার জন্যই জামাইবাবুর গায়ে হাত তুলেছিল। আর এটা জানার পর তো ঠাম্মি আরও ঠাস ঠাস করে কয়েকটা চর ফোনটাকে মেরে দেয়। এরপর সুধা বলে, ঠাম্মি আরও একটা কথা, ওরা দেখছিলাম তেজ বেকারির একটা পুরনো গোডাউনে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল। এটা শোনার পর ঠাম্মি বলে, সে কি বলছো নাথবউ, এটা কি করে সম্ভব? তখনই বলে দেয় কোন জায়গাটা থেকে পেয়েছে। তেজের বাবা বলে, ওই ফ্যাক্টরিটা তো অনেকদিন আগেই বন্ধ হয়ে পড়ে রয়েছে, ওখানে ঢুকলো কি করে? মেচকাই যে ওদের ঢোকার ব্যবস্থা করে দিয়েছে, সেটা যাতে কেউ জানতে না পারে। তাই মেচকা বলে, আরে বাবা সেটা এখন বড় কথা না, বড় কথা এর এখন শাস্তির ব্যবস্থা করতে হবে। এরপর অফিসার ফোনটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠাম্মি তখন সুধাকে বলে, যাও সুধা, আজকে ভালোভাবে তাড়াতাড়ি করে রেডি হয়ে এসো, সুন্দর করে সেজে এসো, তারপরেই আমি কেকটা কাটবো। এরপর সুধা ঘরে চলে যায়। তখনই তরিতা বলে, দেখেছো দিদিভাই এখানেও কি সুন্দর নাম কিনে নিল, এই জন্যই তো আমার দিদিভাইয়ের ওপর এত রাগ। তার মধ্যেই সুধা গিয়ে রেডি হতে শুরু করে আর বলে, মিস্টার বসু মল্লিক যে কখন আসবে ওনার জন্য অপেক্ষার আর তর সইছে না। এর মধ্যেই ঠাম্মি বলে, সত্যি বড়নাথ বউকে যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই করে দেখিয়েছে, এর থেকে ভালো আর কি বা হতে পারে। এর মধ্যেই সুধা রেডি হতে থাকে আর তখন তেজের মা বলে, বাহ তোমাকে তো খুব সুন্দর লাগছে সুধা, তুমি সত্যি আমাদের বাড়ির লক্ষ্মী, যেভাবে মায়ের কথা রাখলে আমার খুব আনন্দ হচ্ছে। সুধা তখন বলে, রাখতে তো হতোই মা, ঠাম্মিকে দিয়েছি কথা, সেটা রাখবো না হতে পারে? এরপর সবাই মিলে নিচে চলে আসে। তখনই সুধা বলে, ঠাম্মি আমি বাইরে গিয়েছিলাম কিন্তু আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, তুমি আমায় ক্ষমা করেছো তো? ঠাম্মি তখন বলে, তুমি যেরকমটা করেছো আজকে তার জন্য আমি সব কিছু ক্ষমা করে দিলাম, আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আর এর মধ্যেই সুধা মনে মনে একটা কথাই ভাবে, যাক তাহলে সব কিছু ঠিকই আছে। জন্মদিনের দিন কেক কাটার পরে সুধার হাতে সংসারের চাবিটা ধরিয়ে দেয় ঠাম্মি আর বলে, নাও সংসারের চাবিটা তোমার কাছে রাখো, আর গজাননের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করো তুমি আমার কাছ থেকে কোনোদিন কোনো সত্যি কথা লুকাবে না। কিন্তু সুধা তখন ভাবে গজাননের পা ছুঁয়ে মিথ্যে কথা সে বলবে না, তাই ঠাম্মিকে বলে, আমার জীবনের একটা বড় সত্যি আমি তোমাকে জানাবো, আমি হলাম ডিভোর্সি। আর ঠিক তখনই তেজ এসে উপস্থিত হয়। আর এটা শোনার পর তেজ বুঝতে পারে ঠাম্মি এরপর সুধাকে আর কখনোই ক্ষমা করবে না।